ওইখানে তোমার জন্য খাবারের ব্যবস্থা আছে, ওইখানে বিছানার ব্যবস্থা আছে। ওইটা হলো মুসাফির খানা আর এটা হলো বাদশাহী খানা। এইবার ভিক্ষুক ডাক দিয়া কয়, বাদশাহ আপনার এই বাদশাহী খানায় আপনি বাদশাহী করেন কত বছর? বলে আমার বাদশাহী বছর 30টা বছর। বলে এই বাদশাহী খানায় আগে বাদশা ছিল কে? বলে আমার বাবা। বলে তার আগে কে ছিল? বলে তার বাবা। বলে তার আগে কে ছিল? বলে তার বাবা। বলে তার আগে কে ছিল? বলে তার বাবা। বলে এইবার আপনার পরে কে হবে? বলে আমার সন্তান। এইবার মুসাফির ডাকে দিয়া কয়, বাদশাহ গো বাদশাহ, আপনার এটাই হলো আসল মুসাফির খানা। কথা কোন ঠিক কিনা? এমন মুসাফির খানা গো বাদশাহ, এই বাদশাহী দরবারে টাকা যাইব না। এই বাদশাহী খানা কারো জন্য চিরস্থায়ী হতে পারে না। আসল বাদশাহী খানা যদি দেখতে চাও, আমার আল্লাহর সাথে কালেকশন লাগায়া দাও। আল্লাহু আকবার কম। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার বাদশা ডাক দিয়া কয়, আল্লাহ গো ও মালিক, আজকে এই গভীর রাত্রে আমার দরবারে তুমি কেমন ভিক্ষুক পাঠাইলা? যেই ভিক্ষুক আমার চোখের পর্দা খুইলা দিছে। আল্লাহু আকবার। আরে ইব্রাহিম বিন আদহাম এইবার বুইজা পালাইছে এই মুসাফির খানা। এই মুসাফির খানায় এমনি এমনি দিন কাটাইলে চলবে না। আমার মালিকের ইবাদত করতে হবে। আমি মানুষের এইবার আর এই পাগলামি করব না। আমি মানুষের পিছনে এরকম ভাবে আর ছুটবো না। আমি এইবার থেকে আমার মালিকের পিছনে ছুটবো। আল্লাহু আকবার। আরে ইব্রাহিম বিন আদহাম এইবার ওযু করি, আরে বন্ধু যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া যায়। রাজ দরবারে লোকজনদেরকে নামাজ শেষ করে ডাক দিয়া কয়, তাড়াতাড়ি চলো যাই, আমি কামলিওয়ালার প্রেমে পাগল, আর দেরি করা যাইব না। আমি এইবার খানাই কাবা তওয়াফ করতে চাই। আল্লাহু আকবার। আরে কানাই কাবা তওয়াফ করব। বাদশা যখন তওয়াফ কইরা সেই বাজারে যাই রে ভাই, এইবার বাজারে যাইয়া মক্কার জমিন থেকে এইবার একটা কি করলেন, খেজুর কিনলেন। কিতাবের ভিতর উল্লেখ করা হয় কেউ বলে 1 কেজি, কেউ বলে 2 কেজি। 1 কেজি খেজুর কিনবার সময় একটা খেজুর আগে নিয়ে চেক করে খেজুরটা কেমন। এই একটা খেজুর কিনছে রে ভাই, আগে যখন মুখে টেস্ট করছে 1 কেজি খেজুর নিয়া, এইবার বাদশা আবার চইলা যায়। 1 মাস পার হইয়া যায়, 1.5 মাস পার হইয়া যায়, 2 মাসের বেলায় বাদশা এইবার একটু আরামে ঘুমাইতে যায়। আরে বাদশা যখন ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখিতে পারে আমার আল্লাহর রহমতের ফেরেশতা একজন আর একজনকে ডাক দিয়া কয়, দেখছো নি এটা কে? বলে এটা তো ছিল বলকের বাদশা। এইবার ওই ফেরেশতা আর একজনকে ডাক দিয়া কয়, দেখছো নি এই বাদশা কি করে? বলে বাদশা তো এখন আরামে ঘুমাইছে। আর একজন ডাক দিয়া কয়, এই বাদশা আর ঘুমানোর আগে কি করছে? বলে এই বাদশা তো ঘুমানোর আগে আল্লাহর ইবাদত করেছে। এই বাদশা নামাজ পড়া জিকির কইরা ঘুমাইছে। আর আগে ফেরেশতা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কই, জানো নি বাদশা নামাজ পড়ছে, জিকির করছে, কিন্তু এই বাদশার কোন আমল আল্লাহর দরবারে কবুল হয় না। এই বাদশা যত ইবাদত করে, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এই বাদশার দোয়াও তো কবুল হয় না। এই
এইবার আর একটা ফেরেশতা ডাক দিয়া কয় কারণটা কি? বলে কারণ হইলে এই বাদশাহ মক্কার বাজার থেকে এমন একজন দোকানের মালিকের কাছ থেকে খেজুর কিনছে। 1 কেজি খেজুর কেনার আগে একটা খেজুর চেক করছে। একটা খেজুর খাওয়ার কারণে তার যাবতীয় আমল বরবাদ হয়ে গেছে, একটা আমল কবুল হয় না। এইবার বাদশার ঘুম ভাঙ্গা যায়, দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ, 1 কেজি খেজুর কিনতে যাই একটা খেজুর আমি পরীক্ষা করেছিলাম, একটা খেজুর খাওয়ার অপরাধে আমার কোনো ইবাদত কবুল হয় না। কি কথা কি আপনারা বুঝতেছেন? একটা খেজুর খাইছে, আর আমরা মানুষের সম্পদ কিভাবে মাইরে খাই চিন্তা করেন। একজনের ছেলে আছে একটা, মেয়ে আছে 4টা, উনি হজে যাবে, হজে যাওয়ার আগ দিয়া মেয়েদেরকে না জানায় গোপনে ছেলের নামে পুরো সম্পত্তি লিখে দেয়া হজ করে যায়। এরকম লোক আছে না নাই? কথা কন না কেন? আছে। তাহলে ওই যে ভালো করে শুনি না, তুমি হজ কইরা মক্কা মদিনা ঘুইরা তুমি হজ করে বাড়িতে এসে বিরা মাথায় দিয়ে ঘুরবে আর দোয়া করবে, একটা দোয়া তোমার কবুল হবে না। আবার মরে গেলে তুমি জান্নাতের আশা করবে, জান্নাতের তো দূরের কথা, জাহান্নামও দিব, তাও একবার শেষে দিব। কথা বলেন ঠিক কিনা? কেন? তোমার মেয়ে যতক্ষণ পর্যন্ত তোমারে মাফ করবে না ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? হক নষ্ট করা যাবে না, হক নষ্ট করা যাবে না। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। কথা কোন ঠিক কি? এখান থেকে শিক্ষা না। একটা খেজুর, কয়টা খেজুর? আর আমরা জীবনে কি করছি নিজেরা চিন্তা করেন। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, এইবার বাদশা রওনা দেয় রে। আরে মক্কার বাজারে সেই দোকান থেকে খেজুর কিনা হয় রে ভাই, ওই দোকানে যায়া চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় দোকানদার, এই দোকানের যে মালিক আসল মালিককে? এইবার ছোট্ট একটা বাচ্চা ডাক দিয়া কয় হুজুর, এই দোকানের মালিক তো হইলাম আমি। বলে এই দোকানের মালিক তুমি হইলা, কারণটা বুঝলাম না। আমি এই দোকান থেকে খেজুর কিনছিলাম 2 মাস আগে, এই দোকানের যে মালিক ছিল সে কই? এই বাচ্চা ডাক দিয়া কয় হুজুর, এই দোকানের মালিক ছিল আমার বাবা, আমার বাপটা মইরা গেছে, এখন ওয়ারিশ সূত্রে আমরা মালিক। আল্লাহু আকবার। এবার বাদশার জ্বালা বাড়ছে না কমছে? বাড়লো। যে কি হলো, এখন আমার যার কাছ থেকে আমি ঋণ মাপ নেওয়ার আগেই, আর আমরা যদি কারো কাছে টাকা ধার নেই, যে আমাকে ধার দিছে কাউকে না জানায়, আর ওই মানুষটা যদি মরে যায় কি যে খুশি। অনেকেই বাইসে যায়। কথা কোন ঠিক কিনা? কয় যাই বিপদ চলে গেছে, টাকা তো দিবই না, কয় বিপদ চলে গেছে। হ্যাঁ, ভালো করে শুনে। কি আপনাদের কি কষ্ট দিছে? একটু চলবে নি বন্ধুরা রে আমার। এইবার বাদশা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় বাবা, আমি তোমার বাবার কাছ থেকে 1 কেজি খেজুর নিয়েছিলাম, একটা খেজুর আমি বেশি নিয়েছিলাম। একটা খেজুর বেশি নেওয়ার কারণে আমি যত ইবাদত করি গো, আমার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। ও বাবা গো, তোমার বাবার এই খেজুরের জন্য আমি অপরাধী হয়ে গেছি, এইবার আমার মাপ নিতে হইব। তোমার বাবা নাই, ওয়ারিশ সূত্রে তুমি মালিক, এই জন্য তুমি আমারে মাপ কইরা দাও। ছোট্ট বাচ্চা চোখের পানি সাইরা দিয়া কয় হুজুর, এই খেজুরের মালিক তো আমি একা হইতে পারি না, এই খেজুরের মালিক হইলাম আমরা 3 জন। আল্লাহু আকবার। বলে বাবা গো, বাবা একটা মাত্র খেজুর নিলাম তোমার বাবার কাছ থেকে বেশি, তোমার বাবা নাই, তোমার বাবা চইলা যাওয়ার কারণে এখন তুমি ওয়ারিশ সূত্রে মালিক। তুমি বলো 3 জন, কারণটা কি? ছোট্ট বাচ্চা
দিয়া কই হুজুর আমি একা না, এই ওয়ারিসের মধ্যে আমার মা আছে এবং আমার একটা বোন আছে। বাদশা ডাক দিয়া কই বাবা গো বাবা, এই মুহূর্তে যদি তুমি আমারে মাফ না করো আমার তো যাওয়ার মতো জায়গা নাই। ছোট বাচ্চা কয় হুজুর আমরা হইলাম তিনজন মালিক, আমার যে অংশের মধ্য থেকে আমি আপনারে মাফ করে দিলাম, কিন্তু আমার মায়েরটা আর আমার বোনেরটা এটা আমি মাফ করতে পারবো না। তারা যদি মাফ করে তাদের ব্যাপারে এটা আমি বলতে পারবো না। বাদশা ডাক দিয়া কই বাবা গো বাবা, তোমার বাড়িতে নিয়ে যাও, আমি তোমার মায়ের সাথে একটু কথা বলতে চাই। আরে ইব্রাহিম বিন আদগাম ওই বাড়িতে যায় সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই বইলা যখন সালাম দেওয়া হয়, ঘরের দরজার ভিতর থেকে একটা মহিলা ডাকে দিয়া কয় কে গো আপনি কে? বলে আমি হইলাম বাদশা ইব্রাহিম বিন আদগাম। আমি একজন পাগল, আমি ঘর বাড়ি ছাইরা দিছি, আমি মালিকের প্রেমে পাগল হইয়া এই মুহূর্তে আমি তোমার কাছে আসার কারণ হইল তোমার স্বামী ছিল দোকানদার, তোমার স্বামীর দোকান থেকে আমি খেজুর কিনেছিলাম, একটা খেজুর বেশি হওয়ার কারণে রে বোন আমি অপরাধী হয়ে গেছি, আমার কোনো ইবাদত কবুল হয় না। এই খেজুরের মালিক ছিল তোমার স্বামী, তোমার স্বামী মইরা গেছে, এইবার ওয়ারিশ সূত্রে তুমি মালিক, তোমার মেয়ে মালিক, তোমার ছেলে মালিক। ও বোন রে পারবি আমারে ক্ষমা কইরা দিতে? এই মহিলা ডাক দিয়া কই ভাই রে ভাই ও ভাই, আমি আপনারে মাফ করতে পারবো, আমি মাফ করে দিতে পারি, কিন্তু আমার মেয়েরটা তো আমি পারবো না, আমার ছেলেরটা আমি পারবো না। এই বাদশা ডাক দিয়া কই বুনু রে তোমার ছেলে মাফ কইরা দিছে, তুমি যদি মাফ করে দিতা তোমার মেয়ের কাছে যাইতাম। বলে আমি আপনারে মাফ করে দিলাম, কিন্তু আমার মেয়েটা তো আমার বাড়িতে নাই। বলে তোমার মেয়েটা কোথায়? বলে আমার মেয়েটারে আমি বিয়ে দিছি, আমার মেয়েটা আছে স্বামীর বাড়ি। বলে তোমার বাপের মেয়ের বাড়ির ঠিকানাটা দাও, তোমার মেয়ের স্বামীর ঠিকানাটা দিয়ে দাও। ঠিকানা মোতাবেক সেইখানে যাইয়া ওই বাড়িতে যায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এইবার বাড়ির থেকে সবাব আসে গো কে আপনি কে, কি জন্য আইছেন? বাদশা ডাক দিয়া কয় মা আমি হইলাম বালকের বাদশা, আমার নাম হইল ইব্রাহিম বিন আদগাম। বলে আপনি বাদশা হইয়া আমার বাড়িতে কারণটা কি? বলে কারণ হইল আমি একজন অপরাধী। বলে কিসের অপরাধী? বলে আমি এমন একজন অপরাধী রে মা, তোমার বাবার নাম অমুক ছিল নি? বলে হ্যাঁ। তোমার বাবার কি দোকান ছিল? বলে হ্যাঁ। তোমার বাবা কি খেজুরের ব্যবসা করতো? বলে হ্যাঁ। বলে তোমার বাবার দোকান থেকে রে মা 1 কেজি খেজুর কিনেছিলাম, একটা খেজুর বেশি হওয়ার কারণে আমি অপরাধী হয়েছি, তোমার বাবা নাই। ও মা জানোনি আমার কোনো ইবাদত কবুল হয় না, এইবার তোমার বাবার কাছে মাপ নিতে আইছি, তোমার বাবা নাই, তোমরা তিনজন ওয়ারিশ সূত্রের মালিক, তুমি আমারে মাফ করে দাও। এই মেয়েটা ডাক দিয়া কই হুজুর আমি আপনারে মাফ করব কেমনে আমার বুঝে আসে না, এই খেজুরের মালিক তো শুধু আমি না, এই খেজুরের মালিক আমার মা আছে, এই খেজুরের মালিক আমার ভাই আছে, আমার ভাই আপনারে মাফ করছেনি, আমার মা আপনারে মাফ করছেনি। বলে তোমার ভাই আমারে মাফ করে দিছে, তোমার মাও আমারে মাফ করে দিছে। বলে হুজুর আমরা ওয়ারিশ সূত্রে তিনজন একটা খেজুরের মালিক, আমার ভাই আপনারে মাফ কইরা দিছে গো, আমার মাও মাফ কইরা দিছে, আর আমি মেয়ে হইয়া আমার বাবার ওয়ারিশ সূত্রের মালিক হিসেবে আমিও মাফ কইরা দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মালিকের বাদশা বাড়িতে রাজ দরবারে এইবার যার আমি ঘুমাইতে চাই, আমার জীবনটা
আমি তো আর অপরাধী নাই। এইবার বাড়িতে যখন ঘুমাইতে চাই, ভালো করে শুই না নাও, গভীর রাতে কে যেন আবার ছাদের উপরে দৌড়ায়, কে যেন বাড়ির ছাদের উপরে দৌড়ায়। বাদশা ডাক দিয়া কয়, দারোয়ান রে, আমার এই ছাদের উপরে প্রাসাদের উপরে কে দৌড়ায়, কারণটা কি? এই গভীর রাতে কে এরকম ভাবে দৌড়ায়? এইবার তারকে ডাক দেওয়া হয়, কারণটা কি? কে তুমি কি করো ছাদের উপরে? বলে, বাদশা গো, আমার মনের ভিতর অনেক কষ্ট, আমি কষ্ট নিয়ে আপনার ছাদের উপরে দৌড়াইতেছি। বলে, কি এমন কষ্ট? বলে, আমার একটা উট ছিল, উটটা হারায় গেছে। কোন কোন মুফাসসির ইকরামরা লেখে ঘোড়া, কেউ বলে উট। এইবার তিনি বলে, আমার একটা উট হারাইছে গো, আমার উটটা আপনার ছাদের উপরে উঠছে কিনা আমি তালাশ করতেছি, এই ছাদের উপরে আমার উটটা আছে নি। বাদশা ডাক দিয়া কয়, পাগলা রে, ও পাগলা, উট যদি হারাই খুঁজতে হবে জমিনে, উট যদি হারাই খুঁজতে হবে জঙ্গলে, উট যদি হারাই এখানে তো খোঁজা যাবে না। উট কোনদিন ছাদের উপরে থাকতে পারে না, উট কোনদিন ছাদে উঠতে পারবে না। এইবার তুমি তো পাগল পরিচয় দিলা। এইবার পাগলা ডাক দিয়া কয়, বাদশা, আমি যদি পাগল হই, আপনি হইলেন ডাবল পাগল। বলে, কারণটা কি? বলে, কারণ হইল আপনি যেই বাদশাহী পোশাক পইরা এমন ভাবে আমার মাওলারে ডাকে, এইভাবে ডাকলে আমার মাওলারে পাওয়া যাইব না। আমার মাওলারে পাইতে হলে, মাওলাকে ডাকতে হলে পাগলের বেশেই ডাকতে হবে। আল্লাহু আকবার। বাদশা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয়, আল্লাহ, তোমার নীলা খেলা বুঝি না রে মাওলা। একটা ফকির দিয়ে আমারে ওয়ার্নিং দিলা, আবার আরেকটা ফকির দিয়ে আমারে কি বুঝাইলা। ও মালিক রে, এই মুহূর্তে আমি আর রাজ দরবারে থাকবো না, এই রাজ দরবারের পোশাকেরও আমার দরকার নাই। বলে, রাজ দরবারের পোশাক আমি চাই না, এইভাবে আমার মালিকরে যেহেতু পাবো না, এইভাবে আমি আর ডাকতে চাই না। এইবার বাদশা পোশাকে কইলা ডাক দেয়, কে আসো গো? আজকে রাজ দরবারের পোশাক আমি তোমাদেরকে দিয়া দিলাম, তোমরা রাজ দরবারের পোশাকে নিয়ে যাও। কারে বাদশা বানাইবা? তোমাদের ব্যাপার আমি আর বাদশাহী করতে চাই না, এইবার আমি সময় কাটাইতে চাই জঙ্গলে। আল্লাহু আকবার। আরে কবরে আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি আইরা জংলায় যাইত। কতক্ষণ ঠিক কিনা? বাদশা এইবার জঙ্গলের ভিতরে যাইয়া তসবিহ হাতে নিয়ে আমার মালিক রে ডাকে। এইবার যখন জিকির শুরু কইরা দেয়, আমার আল্লাহ কেমন মালিক জানোনি, জোরে ডাকলেও শুনে, আস্তে ডাকলেও শুনে। আর একটা পাগলা জঙ্গলের ভিতরে আমার মালিকের ইবাদত করে। ওই পাগলা ডাক দিয়া কই, কে আপনি? কে এরকম ভাবে জিকির করেন? এই জিকির চলবে না, আপনি আস্তে আস্তে জিকির করেন, আরেকজনের জিকিরে ডিস্টার্ব করা যাবে না। বলে, কেমনে করব? বলে, আপনি মনে মনে আপনি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাদশা যখন মনে মনে জিকির করে, আমার আল্লাহ এমন মালিক রে ভাই, আল্লাহ কয়, জোরে জোরে যখন জিকির করে আমি আল্লাহ সেটা শুনি। আস্তে আস্তে যখন জিকির করে, তসবির গোটাটা যখন সাইরা দেয়, একবার পয়রা যখন সাইরা দেয়, ওই গোটাটা আরেকটা গোটার উপর আইসা যখন পড়ে, ওই গোটাটার সাথে গোটাটা লাগলে একটা শব্দ হয়। ওই শব্দ দুনিয়ার কোনো মানুষ বোঝে না, দুনিয়ার কোনো মানুষে পায় না। ওই শব্দটা আমি আল্লাহ ক্লিয়ার ভাবে পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদশা জিকির করে, এবার খানার টাইম হয়।
আগের যেই দরবেশ ছিল, যেই পাগলা ছিল গো, ওই পাগলার খাবার সময় এইবার খাবার আইসা যায়। আসমান থেকে আমার আল্লাহ খাবার পাঠাইছে, কারণ হইল তারা বলে রিজিকের মালিক আল্লাহ, আল্লাহু খায়রুর রাজিকিন, আমার মালিক তো আমারে রিজিক দিব। পাগলাই যখন রিজিক পাইছে, বাদশা ডাক দিয়ে কয়, এই রিজিক তুমি কোথায় পাইলা? বলে আমার মালিক আমারে প্রতিদিন 2 বেলা খাবার পাঠায়, এই খাবার দুনিয়ার কোনো খাবার না, এটা হলো জান্নাতের খাবার। আল্লাহু আকবার। এইবার ইব্রাহিম বিন আদগাম পাগলার দিকে তাকাইয়া 2টা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ তুমি পাগলারে খাবার দাও এই জঙ্গলের ভিতরে। ও মালিক, তোমার তো শুকরিয়া আমি আদায় করতে পারি নাই আগে, এখন আমি তোমার পাগল, এই মুহূর্তে পাগলারে যদি দিতে পারো আমারেও তো দিতে পারবা। আল্লাহু আকবার। পাগলাই ডাক দিয়া কয়, ও বাদশা, এই দরবারের মধ্যে আপনি কোথাও খাবার পাইবেন না, মালিককে যদি খুশি করতে পারি তবেই পাওয়া যায়। আমি এইখানে 12 বছর সাধনা করলাম, আমার মালিক আমার প্রতি খুশি হইয়া খাবার দেয়। আসেন আমার খাবারের মধ্য থেকে আপনাকে খাবার দিতে চাই, একজনের খাবার 2 জনের জন্য যথেষ্ট হইব। বাদশা ডাক দিয়া কয়, পাগলা রে, ও পাগলা, তোমারে যেই মালিক খাবার দিছে আমারেও তো সে দিতে পারে, তোমার খাবার আমি খাবো না, আমার মালিক যদি আমারে খাওয়ায় তবে আমি খাবো, নইলে খাবো না। আল্লাহু আকবার। আরে সারাদিন চইলা যায়, রাত হয়ে যায়, খাবার আসে না রে বন্ধু। 2 দিন চইলা যায়, খাবার আসে না। 3 দিন চইলা যায়, খাবার আসে না। 4 দিন চইলা যায়, খাবার আসে না। 5 দিন চইলা যায়, খাবার আসে না। 6 দিন চইলা যায়, খাবার আসে না। 7 দিনের মাথায় বাদশা ক্ষুধার জ্বালাই কান্দে আর কয়, আল্লাহ আমি বাদশাই সাইরা দিলাম তোমার প্রেমে পাগল হইয়া, আজকে আমি ক্ষুধার জ্বালাই ছটফট করে 7 দিন পার হইয়া যায়, আমার পাশের পাশের পাগল রে তুমি খাবার দাও, অথচ আমারে দাও না। ও মালিক, আমি ইব্রাহিম বিন আদগাম কথা দিলাম রে আল্লাহ, তুমি যদি আমারে খাবার না দাও এই দুনিয়ার কোনো খাবার আমি খাবো না, আমি এই খাবার না খাইয়া প্রয়োজনে জীবন দেব, তবু আমি খাবার খাবো না, আমি তোমার খাবার চাই। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, বাদশাহী সাইরা দিয়া আমার প্রেমে পাগল। ও জিবরাইল, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা, আমার বাদশাহী পাগল রে এই মুহূর্তে জান্নাতের ভুনা ভুনা গোশত আর রুটি দিবা। আল্লাহু আকবার। আরে ভুনা ভুনা গোশত আর স্পেশাল রুটি যখন পাঠাইছে, আগের পাগলা এইবার তাকায় দেখে, কারণ কি আমার তো দিছে শুধু রুটি আর এইখানে দিছে ভুনা ভুনা গোশত, এর কারণ কি? এইবার ডাক দিয়া কয়, ভাই রে ভাই, তুমি 7 দিন যাবত খাবার পাইলা না, আজকে এত সুন্দর খাবার পাইলা, কারণটা কি? বলে সেই মালিক আমারে 7 দিন খাবার না দিয়া রাখছে গো, ওই মালিক আমারে 7 দিন পরে ঠিকই খাবার পাঠাইছে। এইবার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আমার বাদশার স্পেশাল খাবার দিলাম একটা মাত্র কারণ, ওই পাগল তো বুঝতে পারে না বাদশা যেই বাদশাহী সাইরা দিছে গো, আমি আল্লাহর প্রেমে পাগল হইয়া আমার বাদশার ইবাদত আর ওই পাগলের
ইবাদত কোনোদিনই এক হবে না। কথা কোন ঠিক না? একজন ধনাঢ্য ব্যক্তি দেখবেন যদি একটা দোকানের মালিক হয় চিন্তা করে আরেকটা দোকান কিভাবে দেওয়া যায়। 1 বিঘা সম্পত্তি কিনলে চিন্তা করে আরেক বিঘা কিভাবে কেনা যায়। 10 তলায় বিল্ডিং এর মালিক হলে চিন্তা করে কিভাবে 20 তলা করা যায়। এই বাদশাহী কেউ ছাড়তে চায় না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার বাদশা যখন জঙ্গলের ভিতরে তাইকা জিকির করে, আল্লাহ বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সূরা রাআদ আয়াত নম্বর 28 আল্লাহ বললেন আল্লাহ বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই কলবের ভিতর আমি আল্লাহর জিকির আছে গো ওই কলবের ভিতর শান্তি আছে। যেই কলবের ভিতরে আমি আল্লাহর জিকির নাই ওই কলবের ভিতর শান্তি নাই। বাদশা জিকির করে রে বন্ধু, এইবার দিলের শান্তি পায়। আল্লাহু আকবার। বাদশা এমন মজা পায়, রাজ দরবারে আগের মতো আর দরবারে চলে না। এইবার সবাই পাগল পারা হইয়া যায়। এমপি মন্ত্রী যারা ছিল উজির নাজির সবাই পাগল পারা হইয়া যায়। কোথায় পাবো বাদশারে? বাদশারে চাই, কারণ এখন সবকিছুর দাম বেড়ে যায়। আগের মতো আর রাষ্ট্র চলে না। এই মুহূর্তে আমাদের বাদশার দরকার। ইব্রাহিম বিন আদহামরে তাড়াতাড়ি নিয়ে আসতে হইব। উজির চইলা যায় জঙ্গলের ভিতরে যাইয়া দেখে বাদশা জঙ্গলের ভিতর আল্লাহ আল্লাহ জিকির করে গো। উজির ডাক দিয়া কয় বাদশা জীবনে কোনোদিন এরকম পোশাক পরা দেখি নাই, আজকে আপনি কেমন পোশাক পরছেন কারণটা কি? বাদশা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কয় উজির জানো নি আমার বাদশাহী পোশাক চলবে না। আমি সাধারণ পোশাক পইরা সাধারণ বেশ দইরা আমার মালিককে আমি রাজি ও খুশি করাইতে চাই। বাদশা ডাক দিয়া কয় উজির রে আমার বাদশাহী দরকার নাই। উজির ডাক দিয়া কয় বাদশা আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি চলেন যাই রাজ দরবারে যাইতে হবে। আমাদের রাজ দরবারের মানুষগুলো পাগল পারা, আপনি যদি রাজ দরবারে না থাকেন গো এই মানুষগুলো টিকতে পারবে না, তাড়াতাড়ি চলেন যাই। বাদশা বলে আমি যাইতে চাই না, আমি যাব না। বলে বাদশা আমাদের মতো কি আপনারে কেউ ভালোবাসেনি? বলে জাননি আমি 30 বছর রাজত্ব চালাইছি, রাজ্য পরিচালনা করছি, রাজ্যের সব মানুষ আমার কথা শুনছে, এই রাজ্যের মানুষ ব্যতীত কেউ আমার বাসা বোঝে নাই। আর এই জঙ্গলে আমি কি পাইছি জাননি? এই জঙ্গলের মধ্যে যত পশু পাখি আছে জায়গায় আছে আল্লাহর সৃষ্টি সবাই আমার কথা শুনে। আল্লাহু আকবার। উজির ডাক দিয়ে কয় বাদশা আপনি বুঝি আগের মতো আর নাই গো, আপনি বুঝি আগের মতো আর নাই। কারণ হইল আপনি কেমন কথা বললেন? পশু পাখি কি কোনোদিন মানুষের কথা শোনে? বলে হ্যাঁ পশু পাখিও শোনে। বলে প্রমাণ চাওনি? বলে আমি প্রমাণ চাই। বাদশা কয় আই রে উজির আয়, এই জঙ্গলের ভিতর আমার খেলা দেই খাসা। জঙ্গলের ভিতরে পয়সা বাদশা যখন জিকির শুরু কইরা দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যখন জিকির শুরু কইরা দিছে রে ভাই, এইবার উজির তাকায়া দেখে এই জঙ্গলের ভিতরে যতগুলো বাঘ ছিল, এই জঙ্গলের ভিতরে যতগুলো হিংস্র প্রাণী ছিল, সব হিংস্র প্রাণীগুলো আর জঙ্গলে থাকতে পারে না। ওরা পাগলের মতো সুইটা সুইটা বাদশার চারপাশ দিয়ে এইবার সুন্দর করে বৈশা গেছে। আল্লাহু আকবার। বাদশা টুইলা টুইলা জিকির করে গো। উজির তাকায়া দেখে বনের বাঘ পর্যন্ত তার সামনে আদবের সাথে বৈশা বৈশা এই জিকির শোনে এবং তারাও জিকির শুরু কইরা দেয়। আল্লাহু আকবার।
বাদশা ডাক দিয়া কয় উজির বনের বাঘ তাকায়া দেখ কেমনে জিকির করে, এই হিংস্র প্রাণীগুলো কেমনে জিকির করে। উজির ডাকে দিয়া কয় বাদশা আমার বুঝে আসে না, সেই বাঘের ভয়ে মানুষ দৌড়ায় জঙ্গল থেকে পালায়, আর সেই জঙ্গলের ভিতর আপনি জিকির করেন আর বাঘের খেলা বুঝলাম না। এই বাঘটা আবার পাগল হইয়া আপনার সাথে জিকির করে। এইবার বাদশা ডাক দিয়া কয় উজির রে, এটা তো দেখলাম জঙ্গলের খেলা, চলো যাই একটু নদীর খেলা দেখি। বলে নদীর আবার কেমনে খেলা? বলে আমার সাথে চলো যাই নদীর ভিতরে। নদীর কিনারায় দাঁড়াইয়া ইব্রাহিম বিন আদহাম ডাকে দিয়া কয় ও উজির তাকায়া দেখ আমার এই জুব্বাটা ছিঁড়া যায়, এই জুব্বাটা ছিঁড়ার কারণে এই জুব্বাটা আমি সেলাই করার জন্য একটা সুই আনলাম, আমি অনেকের কাছ থেকে একটা সুই আনছি, আমার হাতে দেখা যায়নি। বলে হ্যাঁ। এইবার সুইটা হাতে নিয়ে বাদশা উজিরের সামনে নদীর ভিতরে ফালাইয়া দেয়। চলন্ত পানির ভিতরে স্রোতের সামনে যখন ফালাইয়া দেয়, উজির ডাক দিয়া কই বাদশা আপনি কি করলেন? সুইটা তো পানির ভিতর ফালাইয়া দিলেন। বাদশা ডাক দিয়া কই উজির জীবনে যা বলছি সব করছো, জীবনে যেটা হুকুম করছি সেইটা পালন করছো, আজকে এই মুহূর্তে আমার সুইটা আইনা দাও। উজির কই বাদশা এই সুই কোথায় গেছে? জীবনে তো তালাশি কইরা পাওয়া যাইব না। বাদশা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় উজির এই সুই আর জীবনে পাওয়া যাইব না, তুমি বললা, কিন্তু এটা আমার মালিকের কাছে কোনো ব্যাপার না। আল্লাহু আকবার। এই সুইটা আমি ফালাইলাম, এই সুইটা আবার হাজির করতে পারবো। উজির ডাকে দিয়ে মুস্কি মুস্কি হাসে আর কয় বাদশা চলন্ত পানির ভিতরে সুই ফালাইছেন, আর সেই সুই আপনি আনবেন এটা তো কোনোদিনও সম্ভব না। বলে এই সুইয়ের পরিবর্তে আরো সুই লাগবে নি। বলে কেমনে আনবেন? এইবার বাদশা নদীর কিনারা দিকে বিসমিল্লাহ বইলা একটা টোকা মাইরা দিয়া কয় নদীর ভিতরে মাছ আসনি। সব মাছগুলো এইবার তাকায় যায়, সব মাছের মুখগুলো যখন বের কইরা দেয় বাদশা ডাক দিয়া কয় আমার সুইয়ের প্রয়োজন, সুই দিতে পারবানি। সব মাছগুলো এইবার ডুব দিছে রে বন্ধু, একটা নয় দুইটা নয়, এই এক একটা মাছ দুইটা করে সুই নিছে। আল্লাহু আকবার। এক একটা মাছ দুইটা করে সুই নিয়া ডাক দিয়া কয় বাদশা সুই আনছি গো। বাদশা কয় এটা কেমনে সুই আনলা? একটা সুই দেখা যায় স্বর্ণের, আর একটা সুই দেখা যায় রূপার। এইবার উজিরে ডাকে দিয়া কয় বাদশা সুই ফালাইলেন আপনি জংদার একটা পুরাতন সুই, অথচ এখানে দেখা যায় স্বর্ণের সুই, একটা স্বর্ণের সুই আর একটা রূপার সুই। এই সুইয়ের কারণে কি? এইবার বাদশা ডাক দিয়া কয় এই সুইয়ের দরকার নাই, স্বর্ণের সুই চাই না, রূপার সুই চাই না, আমি বাদশা যেই সুই নদীর ভিতর বালাইছি ওই সুইটা আইনা দিতে পারবানি। ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবা ওয়া তাবিবা ওয়া কুলুবানা ওয়া মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা
সাইয়্যিদানা মাওলানা আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান লা ইলাহা আগ সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা আপনি আমার জানগো নবীজি আপনি আমার জায়ানো গো নবীজি আপনি আমার জায়ান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ানো গো নবীজি আপনি আমার জায়ান আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান আহা আপনারি সম্মান দেখাইতে আহা আপনারি সম্মান দেখাইতে আল্লাহ টানাই বেনমি জায়ানো গো মায়ার নবী গো সনমের মতো দেখা লই তোমারে নিদান কালের বন্ধু গো নবী নিদান কালের বন্ধু গো নবী তারাও একবার সামনে সনমের মতো দেখা লই তোমারে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখা লই তোমারে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নাসাল্লি ওয়া নাসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন কোরআনের মজলিসে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায়ে নাম যার তালিদার মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের পরিবেশটা আলহামদুলিল্লাহ আমরা সুখে থাকলেও বলবো আলহামদুলিল্লাহ দুঃখে থাকলেও বলবো আলহামদুলিল্লাহ আমরা যে অবস্থায় থাকি শুকরিয়া আদায় করব কার একসাথে বলি কার আল্লাহ বলছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবিল্লাহি শাদীদ আল্লাহু আকবার কোন আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামতটাকে বাড়ায়া দেব আর যারা আমার শুকরিয়া আদায় করবে না
আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলছে শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কর নাউজুবিল্লাহ। তাইলে আমরা যে অবস্থায় থাকি আল্লাহর শুকরিয়া আদায় করব, খুশি হবে আল্লাহ, বেজার হবে শয়তান। কথা কোন ঠিক কিনা? এই যে বৃষ্টিতে গতকালকের মাহফিল মিস, তাহলে এই বৃষ্টিটা দেয় কে? আমরা কিন্তু অনেকেই বেজার হই। আপনি ধান শুকাবেন, বৃষ্টি আসলে বেজার। আপনার ফসলের শুকনো বাপ, এখন পরিস্থিতি ঘরে তুলবেন ধানটা, এই ধানটা যদি ভিজা যায় আমরা বেজার। কথা কোন ঠিক কিনা? তো এইটা আমরা বেজার। আর একটা হলো বাড়ির ভিতর যদি মেহমান আসে আমরা বেজার। আল্লাহ রাসূল তিনটা জিনিসের কথা উল্লেখ করছে হাদিসের ভিতর, যে তিনটা জিনিস যেই এলাকার ভিতর আসবে ওই এলাকার মানুষের জীবন ধন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তিনটা জিনিসের মধ্যে একটা হলো বৃষ্টি। একটা কি? বৃষ্টি। এটা হলো আল্লাহর রহমত। দুই নম্বরে যদি কোনো ব্যক্তির বাড়িতে মেহমান আসে, এটাও আল্লাহর রহমত। তিন নম্বরে যদি কন্যা সন্তান জন্ম হয়, কারো একটা মেয়ে হলো, অনেকে বেজার হই আমরা। তিনটা রহমত, তিনটা দেখে আমরা বেজার হই। কথা কোন ঠিক কিনা? আজকে বেজার নয়, আজকে আমরা মাহফিল থেকে শিক্ষা নেব, আল্লাহর রাসূলের জীবন আদর্শ শুনে এখান থেকে আমরা শিক্ষা নেব। আজকে আমরা নবী নবী করে পাগল, কিন্তু নবীর পাগল আমরা হতে পারি নাই। কথা কোন ঠিক কিনা? আজকে কেমনে নবীরে পাবো, কেমনে আমরা এই আলোচনার মাধ্যমে হিদায়াত পাবো, আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। আল্লাহর রাসূলকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিনের মধ্যে আপনি থাকবেন নাকি আসমানে থাকবেন? কোন জায়গায় আপনার স্থান নেবেন? কোন জায়গায় থাকলে আপনি নবী খুশি হবেন? আপনাকে সেই জায়গায় রাখা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী এমন পাগল আমাদের জন্য। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল, আমাকে কোথায় রাখতে চাও? বলে, হুজুর, আল্লাহ বলছে আপনি যেইখানে থাকবেন সেইখানে আল্লাহ আপনাকে রাখবে। বলে, কোথায় রাখতে চাও? বলে, আপনি যদি আসমানে থাকতে চান আসমানে, যেই আসমানে থাকতে চান সেই আসমানে, আপনি যেখানে থাকতে চাবেন সেখানে আপনাকে রাখা হবে। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার উম্মত থাকবে কোথায়? আমার উম্মত থাকবে কোথায়? বলে, আপনার উম্মত থাকবে জমিনে। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার উম্মত থাকবে জমিনে আর আমি নবী থাকবো আসমানে। এমন নবী আমি না, আমার উম্মত যেইখানে আমি নবীও থাকবো সেইখানে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীর প্রেমে যদি পাগল হইতে পারি রে বন্ধু, আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। অচিন সুরে দেশে দেশে ঘুরে কোন ভঙ্গিমায় আমি ডাকবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর প্রেমে পাগল হইলে রে বন্ধু জীবন ধন্য হয়ে যাইব রে। এমন একজন পাগলের কথা আমি আপনাদের মাঝে উল্লেখ করি, ভালো করে শুনে নাও। বুখারী শরীফের ভিতর উল্লেখ করা হয়, এই জমিনের মধ্যে এমন একজন বাদশা ছিল রে বন্ধু, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় ইব্রাহিম বিন আদহাম। ইব্রাহিম বিন আদহাম ছিলেন বলকের বাদশা। এমন একজন বাদশা রে বন্ধু, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, যিনি 30 বছর রাজত্ব পরিচালনা করেছে। এমন পাগল হয়ে গেছে তিনি শুধু নবী নবী কইরা চোখের পানি ফালাইছে। আল্লাহু আকবার। আরে ওই নবীর প্রেমে যদি আমরা পাগল হইতে পারি রে বন্ধু, আমাদের জীবনটাও ধন্য হয়ে যাইব। এই বলকের
বাদশাহ ইব্রাহিম বিন আদহাম আর বাদশাহী পোশাক পইরা রাজ দরবারের ভিতরে আরামে ঘুমায়। রাত্রি যখন 2টা বাজে গেছে গো, এমন সময় একটা ভিক্ষুক আইসা দরজার সামনে দাঁড়ায়া যায়। ওই ভিক্ষুক ডাকে দিয়া কই বাদশাহ গো, ও বাদশাহ আপনার সাথে কথা বলতে চাই। রাজ দরবারের দারোয়ান ডাকে দিয়া কই ভিক্ষুক এই মুহূর্তে বাদশারে ডাকা যাইব না। বলে আমি তোমার সাথে কথা বলতে চাই না, আমি বাদশারের সাথে কথা বলবো। আল্লাহু আকবার। বাদশাহী দান করে কে, আবার সিনেয়া নেয় কে? আল্লাহ বলছে, ভালো করে শুনে নেন কোরআনের দলিল। আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ কয় আমি আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান কইরা দেই, আমি আল্লাহ ইচ্ছা করলে আবার সিনিয়া নেই। কথা কোন ঠিক কি না বন্ধুরা রে? আরে ইব্রাহিম বিন আদহাম ঘুমাইছে, ভিক্ষুক ডাক দিয়া কয় আমি ভিক্ষুক, এমন একজন ভিক্ষুক আমি বাদশা ছাড়া অন্য কারোর সাথে কথা বলতে চাই না। রাজ দরবারের দারোয়ান ডাক দিয়া কয় ভিক্ষুক এই গভীর রাত্রে তুমি বাদশারে ডাক দাও, এটা তো বেয়াদবি। ভিক্ষুক ডাক দিয়া কয় আমি বেয়াদবি করতে আসি নাই, আমি বাদশার সাথে দেখা করতে চাই। রাজ দরবারের ভিতর দারোয়ান যায়, রাজ দরবারের ভিতর ডাকে দেয় বাদশাহ আপনার সাথে একজন ভিক্ষুক কথা বলতে চাই এই গভীর রাত্রে। বাদশাহ ডাক দিয়া কয় দারোয়ান আমার তো ভালো লাগে না, আমার বুকের ভিতর কেমন জানে আনচান শুরু হয়ে গেছে, আমি বাদশাহ ওই ব্যক্তির সাথে কথা বলতে চাই না। জানি কে আসলে এত গভীর রাত্রে? আমি এমন একজন বাদশাহ আমার জীবনে কোনদিন কেউ ঘুম ডিস্টার্ব করে নাই, আজকে কেমন ভিক্ষুক আসলে আমাকে ডাইকা তোলে, কারণটা কি? আমি তার সাথে কথা বলতে চাই। এইবার বাদশাহ দাঁড়ায়া কই ভিক্ষুক ভাই এই গভীর রাত্রে আপনি আমারে কেন ডাক দিলেন, কারণটা কি? ভিক্ষুক ডাক দিয়া কই বাদশাহ আমি একজন মুসাফির, ও বাদশাহ গো আমি আপনার এই মুসাফির খানায় থাকতে চাই। বাদশাহ ডাক দিয়া কয় মুসাফির ভাই এই গভীর রাত্রে তুমি আমারে ডাক্কা তুললা আবার আমার ঘরের ভিতর থাকতে চাও, এটা তো মুসাফির খানা না। বলে এটা কি খানা? বলে এটা হলো বাদশাহী খানা। ও মুসাফির ভাই তুমি মুসাফির যদি মুসাফির খানায় থাকতে চাও আমার বাড়ির পাশে একটা মুসাফির